আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান লিখন। আমি অনেকদিন পর আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। ভিডিওটা হয়তো আপনাদের হেল্পফুল হবে। তো অনেকদিন আমি আমার পার্সোনাল কাজের কারণে আমি ভিডিও দিতে পারিনি। আমি আজ থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার। তো চলেন আমি আজকে আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনি আপনার একটা ফাইল আপনার বন্ধুকে আপনার অন্য কোথাও বা এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি পাঠাতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো এর জন্য আপনাকে একটা অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আপনার পিসিতে অথবা কম্পিউটারে অথবা আপনার মোবাইলে। তো যদি নেট কানেকশন থাকে আপনি এখন শুধু ধৈর্য ধরে আপনার ফাইলটিকে আপলোড করে দেবেন। এর জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে লিখবেন উই ট্রান্সফার। জাস্ট উই ট্রান্সফার লিখে ইন্টারফেস করে দিবেন। তো উই ট্রান্সফার লিখে ইন্টারফেস করে দেওয়ার পর আপনারা দেখেন যে এখানে হচ্ছে uitransfer.com দেখাচ্ছে। আপনারা uitransfer.com এ ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের যত ধরনের ফাইল আপনার পাঠাবেন, আপনারা যদি চান এখান থেকে সরাসরি আপনারা এখানে টাইটেল যোগ করে মেসেজ আকারে লিখে আপনার ফ্রেন্ডকে আপনার ফাইলটি সেন্ড করে দিতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি লিঙ্ক করে করে যে আমি একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কে ক্লিক করলে আমার ফ্রেন্ড ফাইলটা পাবে, সে ডাউনলোড করে নিয়ে নেবে। তো এখানে আপনারা এই ধরনের প্রথমে দেখতে পাবেন বা আপনাদের অন্যভাবেও আসতে পারে, ভয়ের কোনো কারণ নাই। ওখানে জাস্ট আই এম জাস্ট সিন এ ফাইল ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনার ফাইলটাকে আপলোড করে দিবেন। ফাইলটাকে আপলোড করে দেওয়ার জন্য এখানে লেখেন সিলেক্ট সিলেক্ট এ ফোল্ডার অথবা আপলোড এ ফাইল। আপনারা যে কোনো একটা করতে পারেন। এখানে ফোল্ডার, যদি ফোল্ডার আকারে পাঠাতে চান যে একটা আমি ফোল্ডারই পাঠাবো, তাহলে এখানে সিলেক্ট এ ফোল্ডারে আপনাকে ক্লিক করতে হবে। যদি ফাইলের ভিতরে আপনি যে কোনো একটা কন্টেন্ট বা আপনার যে কোনো একটা যে ধরনের একটা জিপ ফাইল হোক আর ওয়ার্ডপ্রেস হোক, ভিডিও হোক, আর যেমন ধরেন আমরা আমাদের ক্লাস করার পর ক্লাসের ভিডিওটা আমরা আমাদের ফ্রেন্ডকে ইমেইলে সেন্ড করি অথবা ফেসবুকের মাধ্যমে সেন্ড করি, তো ওখানে দেখা যায় যে রেজুলেশন হালকা কমে যায়। ওটা সেন্ড করতে গেলে, ফেসবুকে সেন্ড করতে গেলে দেখা যায় রেজুলেশন একটু কমে যায়। মেইলে সেন্ড করলে রেজুলেশনটা ঠিক থাকে। তবে মেইলে একটা শর্ত আছে। আপনারা দেখা যায় যে আপনাদের যদি ফাইলের 1 GB 2 GB বাহিরে হয়, তাহলে মেইলে সেভাবে সেন্ড করা যায় না, মেইল আমাদেরকে আটকাই দেয়। তো এখানে সে ধরনের কোনো প্রবলেম নাই। আপনার ফাইলটাকে আপনি জাস্ট আপলোড করে দেবেন। ধরেন আমি একটা এই ফাইলটা পিকচার বা একটা ভিডিও, এই ভিডিওটা আমি এই ভিডিওটায় আমার বন্ধুকে পাঠাবো। তো এটা হচ্ছে একটা নাটক, আমি এটাই দেখাচ্ছি। এর রেজুলেশন হচ্ছে 1.5 GB। তো এখান থেকে আপনাকে লিঙ্কটা নিতে হবে, আপনাকে লিঙ্ক আকারে পাঠাইতে হবে। আপনাকে এখান থেকে জাস্ট লিঙ্ক আকারেই পাঠাইতে হবে। অনেকভাবে পাঠানো যায়, শুধু আমি একটা ওয়ে আপনাকে দেখাচ্ছি, সহজ ওয়েটা। দেখেন গেট লিঙ্কে ক্লিক করে দিলাম। এরপর আমাকে এই ফাইলটা আপলোড হওয়ার জন্য সময় সময় দিতে হবে। তো সময় দিতে হবে, এভাবে আপলোড হতে থাকবে। আপলোড হতে একটু সময় লাগবে, সেই সময়টা নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর। সো বন্ধুরা, যেহেতু অনেকক্ষণ সময় লাগবে, তো আমি একটু পুশ করে রাখতেছি। সো আমাদের ফাইল আপলোড করার কমপ্লিটের দিকে আমরা দেখতে পাচ্ছি 99 হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে 100 হয়ে যাবে। 100 হয়ে গেলে আমাদের ফাইলটা কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড করা। তো এই ফাঁকে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন কোন ভিডিওটা আপনাকে ভালো লেগেছে এবং কেন ভালো লেগেছে অবশ্যই জানাবেন। খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লেগেছে, কোন জায়গাটায় আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। তো আমি আশায় থাকবো আপনাদের মতামতের। আপনারা কখন আমাকে আপনাদের নিজস্ব মতামত জানাবেন। সো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে এখন সরাসরি ভিডিওর কাজে চলে যাই।
এখানে দেখতে পাচ্ছেন 543 মেগাবাইটের একটি ফাইল আমি আপলোড করেছি, এবং ফাইলটি আপলোড করতে বেশ সময়ও লেগেছে। মোটামুটি আমার ঘড়ি দেখলাম, মোটামুটি সময় লেগেছে প্রায় 10-15 মিনিটের মতো। তো আমার ইন্টারনেট স্পিড একদমই বাজে, একদমই স্লো, অত ভালো না। আপনাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে এই ফাইলটা আপলোড হওয়া এবং এই ফাইলটা ডাউনলোড করা। সো দেখেন, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন ফাইলটা দেখতে পাচ্ছি, ফাইলটা আপলোড হলে এরকম দেখাবে, আপনাদের মোবাইলেও সেম এরকমই দেখাবে। আপনারা এখান থেকে জাস্ট এই লিঙ্কটা আপনারা কপি করবেন, এখান থেকে পুরোটা সিলেক্ট করে কপি করে নেবেন, বা Ctrl+C চেপেও কপি করে নিতে পারেন, আপনার মর্জি মতো নিতে পারেন। এখন এই লিঙ্কটা নিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে যে কোনো ওয়েতে আপনি পাঠাইতে পারেন। এই লিঙ্কটা ফেসবুকের মাধ্যমে পাঠাইতে পারেন, আপনার হচ্ছে মেইলের মাধ্যমে পাঠাইতে পারেন। যে বন্ধুকে আপনি এই ভিডিওটা দিবেন তাকে জাস্ট এই লিঙ্কটা আপনাকে পাঠাতে হবে। এই লিঙ্কটা পাঠালে সে এই ভিডিওটা এই ফোল্ডারের মধ্যে আপনার যত ধরনের তথ্য ছিল সবগুলো সে পেয়ে যাবে। তো এই লিঙ্কটা ধরেন আপনার বন্ধুকে আপনি পাঠিয়ে দিয়েছেন, সে এখন এই লিঙ্কটা পেয়ে গেছে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি এন্টার চাপ দিলাম। দেখেন এরপর কিভাবে সে আপনার কাছ থেকে এই ভিডিওটা পাবে সেটা আমি দেখাবো। তো প্রথমে এইরকম আসবে, এইরকম আসলে এখানে ভয়ের কোনো কারণ নাই, জাস্ট আই অ্যাকসেপ্ট করে দিবেন অথবা নো থ্যাঙ্কস, যে কোনো একটা করে দিলে হবে। জাস্ট অ্যাকসেপ্টই করে দিলাম। তো করে দিলে দেখেন আই এগ্রিতে চাপ দেব, এই যে চলে আসলো। এটা এখন ডাউনলোড হবার পালা। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড শুরু হয়ে গেছে, এই দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে একটা ফাইল আপনার বন্ধুকে পাঠাবেন। আপনার বন্ধু ফাইলটা রিসিভ করবে, তারপর ডাউনলোড করবে, ডাউনলোড করে দেখবে। আপনাকে আপলোড করে দিতে হবে, আপলোড করে লিঙ্কটা আপনার বন্ধুকে পাঠাতে হবে। আপনার বন্ধু সেই লিঙ্কটা নিয়ে সে বা সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এরকম ওয়েবসাইটে চলে আসবে এবং ডাউনলোড হওয়া শুরু হবে। ডাউনলোড হলে সে যে কোনো ডকুমেন্টস যেভাবে পাঠাবেন সেই ডকুমেন্টসগুলো সে দেখতে পারবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে, অনেক আপনাদের কাজে লাগবে। তো আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও আসতেছে, আরও অনেক ভালো ভালো আমি কন্টেন্ট আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনাদের দোয়ার আশায় থাকলাম, আপনারা দোয়া করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো কোনো কন্টেন্ট দিতে পারি। এই আশাবাদ রেখে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।